হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইভাস কিচেন। আমার আজকের রেসিপিটা খুবই ডেলিশিয়াস অ্যান্ড ইটস ভেরি ইজি টু মেক। আমি আজকে তৈরি করছি আমার খুবই পছন্দের একটা স্মুদি, ম্যাঙ্গো মিল্কশেক অর ম্যাঙ্গো স্মুদিও আমরা বলে থাকি। এই রেসিপিটা যেমন টেস্টি, তৈরি করাও ঠিক ততটাই সহজ। আমি প্রথমেই পাকা আম নিয়ে নিয়েছি। আমি আমটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বাজার থেকে যে কোনো ফ্রুটস অর ভেজিটেবলস যদি আমরা আনি, প্রথমেই সেটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়া উচিত, কারণ অনেক ধরনের জীবাণু থাকতে পারে। এবার আমি আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আমি গাছ খুবই পছন্দ করি, আমার বারান্দাতে বেশ কিছু গাছ আছে, আর আমি চেষ্টা করি একটু ন্যাচারাল ভাব থাকবে এমনভাবে ভিডিওগুলো তৈরি করার। এবার আমি আমগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিক্স করে নিব। আজকে আমি মাত্র 4টা উপকরণ দিয়ে এই স্মুদিটা তৈরি করছি। আমি এখানে ব্যবহার করছি ঠান্ডা তরল দুধ, গুঁড়া দুধ এবং পরিমাণ মতো চিনি। আপনি চাইলে এর সাথে টক দই এবং ভ্যানিলা আইসক্রিমও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। অনেক সময় লিকুইড যদি আমি একবারে দিয়ে দেই, তাহলে অনেক ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড হয় না। সেই ক্ষেত্রে আপনি লিকুইড অল্প অল্প করে অ্যাড করে ব্লেন্ড করে নেবেন। আমার ম্যাঙ্গো মিল্কশেক আর ম্যাঙ্গো স্মুদিটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে সার্ভ করব। রান্নাটা সুন্দর মতো করা এবং রান্নাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করাও একটা শিল্প। আমার রান্নাগুলোকেও সব সময় একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে আমার ভালো লাগে, যেটা একটু ডিফারেন্ট হবে এবং একটু প্রকৃতির ছোঁয়া থাকবে। বাংলাদেশি গ্রীষ্মের ফলগুলোর মধ্যে আম হয়তো সব থেকে সুস্বাদু একটা ফল। এরকম অনেকেই আছে যাদের প্রিয় ফলগুলোর তালিকায় আম হয়তো লিস্টের ফার্স্টেই আছে। তাদের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করা উচিত। ইফ ইউ মেক দিস রেসিপি অ্যাট ইউর হোম, ইউ উইল ডেফিনেটলি লাভ ইট। দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।